This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি 9 বাংলা রাজীব রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো তা হলো সুপ্রিম কোর্টে ফের ওয়াকফ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি। গতকালের শুনানিতে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বাংলায় অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, আদালতে বিষয়টি বিচারাধীন। এই ধরনের হিংসা বা অশান্তির ঘটনা বাঞ্ছনীয় নয়, এমন ঘটনা উদ্বেগজনক। পরবর্তী শুনানিতে অশান্তির প্রসঙ্গ শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি খান্না। সরকার যখন সিদ্ধান্ত নেয় না তখন বাধ্য হয়ে লোকে আদালতে যায়। পশ্চিমবাংলায় দেখুন সব ব্যাপারে কেস হয়, কারণ কি সরকার ডিসিশন নেয় না, আর নাহলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে দেয়। সে দুর্গাপূজা থেকে আরম্ভ করে বিজেপির র্যালি থেকে আরম্ভ করে নববর্ষের প্রোগ্রাম পর্যন্ত কোর্ট থেকে অনুমতি নিতে হচ্ছে। তো ওই সরকার হয় করতে দেবে না, নাহলে সামলাতে পারে না, তাই লোকে কোর্টে যাচ্ছে। এটা ঠিকই, যদি আপনারা আদালতে বিশ্বাস করেন তাহলে আদালতে যারে যান, সেখানে ন্যায় চান। তাহলে হিংসা করছেন, রাস্তায় নেমে আগুন জ্বালাচ্ছেন কেন, হত্যা করছেন কেন? এরা কোনো কিছুই মানে না। আর মমতা ব্যানার্জিও প্রকাশ্যে বলেন কোর্টকে মানি না। যারা জিহাদিরা করছে তারা বলছে আমরা সংবিধান মানি না। তো এদের কাছ থেকে কী আশা করতে পারি? এরা বলছে কোর্ট মানি না, আবার বাঁচার জন্য কোর্টে যাচ্ছে। সেই নেতারাই কোর্টে গেছেন যারা সংবিধানকে অস্বীকার করেছেন, সংসদকে অস্বীকার করেছেন। ডিস্টার্বিং, ভেরি ডিস্টার্বিং। ওয়াকফ আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া হিংসাকে ঠিক এই ভাষাতেই ব্যাখ্যা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বাংলা বা মুর্শিদাবাদের নাম মুখে না এনে বললেন যে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। নয়া ওয়াকফ আইন নিয়েও এদিন কেন্দ্রকে একাধিক কড়া প্রশ্নের মুখে ফেলে দিলেন প্রধান বিচারপতি। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার নামে হিংসা ছড়ায় মুর্শিদাবাদে, ঘর ছাড়া হতে হয় বহু মানুষকে। বুধবার সুপ্রিম কোর্টে ওয়াকফ সংক্রান্ত শুনানিতে সেই হিংসার প্রসঙ্গ ওঠে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ। বিষয়টি যখন সুপ্রিম কোর্টের বিচারাধীন তখন এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। এরপরেই সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, হিংসার মধ্যে দিয়ে সিস্টেমের ওপর চাপ তৈরির চেষ্টা চলছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের আবেদন করে আলাদা করে পিটিশন ফাইল হয়েছে। আর তার শুনানির আগেই স্বয়ং প্রধান বিচারপতির আজকের এই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মানছেন আইনজীবী। সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আশা করি পশ্চিমবঙ্গ সরকারকে সম্বিত ফিরে পেতে কিছুটা হলেও সাহায্য করবে। কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে ৭৩টি পিটিশন জমা পড়েছিল। তার শুনানিতে ওয়াকফ বাই ইউজার নিয়ে কিছু প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতের প্রশ্ন, কোনো ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হয়ে গেলে তাকে কি নতুন আইনে বাতিল ঘোষণা করা যাবে, বা এখন থেকে কি মুসলিমদেরও হিন্দু সম্পত্তি বোর্ডের সদস্য হতে দেওয়া হবে? এই বিষয়ে সরকারের বক্তব্য জানানোর জন্য আরও সময় চান সলিসিটর জেনারেল। বৃহস্পতিবার দুপুরে সরকারের বক্তব্য শুনবে আদালত। उनका जो यूजर का जो डेफिनेशन है उस पर कोर्ट कुछ क्लैरिफिकेशन चाह रही थी। साथ ही साथ कोर्ट का कहना था कि जो काउंसिल के कॉन्स्टिट्यूशन में जो मेंबर्स हैं उसमें हिंदू मेंबर्स को लेकर के कोर्ट क्लैरिफिकेशन चाह रही है। इन दो मुद्दों पर कल सॉलिसिटर जनरल साहब से और जो हिंदू पक्ष के जो तमाम हम वकील हैं हम लोगों से उस पर असिस्टेंस मांगा है, क्लैरिफिकेशन मांगा है। अब कल जो है सारे मुद्दे की सुनवाई 2 बजे होगी। এদিন আদালতের তরফে কয়েকটি অন্তর্বর্তী প্রস্তাব রাখা হয়। আদালতে কোনো সম্পত্তি যদি ওয়াকফ বলে চিহ্নিত হয়ে থাকে, শুনানি চলাকালীন কোনো মতেই সেটিতে রদবদল ঘটানো যাবে না। জেলা শাসকরা ওয়াকফ সম্পত্তি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারেন, কিন্তু মামলা বিচারাধীন থাকা পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। একমাত্র পদাধিকার বলে সদস্য হওয়া ব্যক্তি ছাড়া ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সব সদস্যকে মুসলিম হতে হবে। বৃহস্পতিবার শীর্ষ আদালত শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি 9 বাংলা। হিংসার ঘটনা মুর্শিদাবাদে এবং এই মুর্শিদাবাদের হিংসায় এনআইএ তদন্তের দাবি করা হলো। বিরোধী দলনেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের আবেদন শুনবে হাইকোর্ট। হিংসার ঘটনায় রাষ্ট্রপতি শাসন চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের, ঘর ছাড়াদের দ্রুত ঘরে ফেরানোর আবেদন।
বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে এই মামলার শুনানি। মুর্শিদাবাদের হিংসায় এনআইএ তদন্তের দাবি করা হলো বিরোধী দলনেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের আবেদন শুনবে হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে এই মামলার শুনানি হবে। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে হবে এই মামলার শুনানি এবং মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হলো বিরোধী দলনেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের আবেদন, সেই আবেদন শুনবে হাইকোর্ট। হিংসার ঘটনায় রাষ্ট্রপতি শাসন চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। ঘর ছাড়াদের দ্রুত ঘরে ফেরানোর আবেদন। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ, সেই বেঞ্চে এই মামলার শুনানি। এনআইএ তদন্তের দাবি, এবার মুর্শিদাবাদের হিংসায় এনআইএ তদন্তের দাবি করা হলো। বিরোধী দলনেতা এবং বিশ্ব হিন্দু পরিষদের আবেদন শুনবে হাইকোর্ট। কি আছে এই আবেদনপত্রে জানবো, আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, গতকাল একসঙ্গে 3টি মামলা দায়ের হয়েছে। সেখানে প্রত্যেকের বক্তব্য একই ছিল, যেরকম ধরনের বোমাবাজি হামলার ঘটনা ঘটেছে তার জন্য এনআইএ তদন্তের দরকার রয়েছে। একই সঙ্গে যারা ঘর ছাড়া রয়েছেন তাদেরকে অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এই মামলাগুলি প্রত্যেকটি জনস্বার্থ মামলা হিসেবে প্রধান বিচারপতির কাছে দায়ের করা হয়েছিল, কিন্তু যেহেতু গত শনিবার মুর্শিদাবাদের সিএপিএফ সংক্রান্ত মামলাটি বিচারপতি সৌমেন সেন শুনেছিলেন, তাই আজকে বেলা 12টার সময় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই সমস্ত মামলাগুলি হবে। একই সঙ্গে 2 দিনে হওয়ার জন্য আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার মামলাও এই ডিভিশন বেঞ্চ শুনবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। আমাদের সহকর্মী শ্রাবন্তী যেমনটা জানাচ্ছিলেন, ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারীও। হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই সংক্রান্ত জনস্বার্থ মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং আজ কেন্দ্র রাজ্য রিপোর্ট পেশ করবে। তাই শুভেন্দুর আবেদন মামলায় হস্তক্ষেপ করল না সিঙ্গেল বেঞ্চ। বিরোধী দলনেতার মামলা শুনবেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। ধুলিয়ানে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী, হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।